বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজ আমি আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এটি এমন এক গল্প যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং ধৈর্যের ফলস্বরূপ আমার দোয়া কবুল হয়েছে। আমার জীবনের এক পর্যায়ে এমন একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যার সমাধান আমার দৃষ্টিতে ছিল একেবারে অসম্ভব। প্রতিটি দিক অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল। সেই সময়ে মনে হয়েছিল এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি নিরাশ না হয়ে একাগ্রচিত্তে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করি। প্রতিদিন ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়তাম। বিশেষ করে দোয়া ইউনুস পড়তাম বারবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আমি জানতাম দোয়া কবুলের নির্দিষ্ট কিছু সময় আছে। যেমন ১. নামাজের সিজদার সময়, ২. তাহাজ্জুদের সময়, ৩. শুক্রবার জুমার সময়, ৪. রাতের শেষ তৃতীয় ভাগ। আমি এই সময়গুলোতে একাগ্রচিত্তে দোয়া করতাম। মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের সমস্যার সমাধান চাইতাম। বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। যদিও কখনো কখনো ধৈর্য হারানোর উপক্রম হতো, তবুও আমি আল্লাহর উপর ভরসা রাখতে ভুল করিনি। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হল। একদিন হঠাৎ করে এমন কিছু ঘটে গেল যা আমার কল্পনার বাইরে ছিল। যেই সমস্যার সমাধানের কোনো উপায় ছিল না, আল্লাহ তাআলা এমনভাবে সমাধান করে দিলেন যা সত্যিই অবিশ্বাস্য। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার আল্লাহ এত দ্রুত আমার দোয়া কবুল করবেন। আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তিনি সত্যিই আমাদের ডাক শোনেন। আমরা যদি তাওবা করি, ইস্তেগফার করি এবং ধৈর্য সহকারে তার কাছে চাই, তবে তিনি আমাদের প্রার্থনা কবুল করেন। প্রিয় দর্শক, যদি আপনিও কোনো কঠিন সমস্যার মধ্যে থাকেন, তাহলে আল্লাহর কাছে কায়েমনোবাক্যে প্রার্থনা করুন। তাহাজ্জুদ পড়ুন, ইস্তেগফার করুন এবং সর্বদা বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রতি অগাধ বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।